এইবার বাঘ ও বাঘিনী তাদের উঠানে তরমুজ চাষ করলো এবং খুব ভালো ফলন হলো তরমুজের। তাই ভাবলো তরমুজ তুলে বাজারে নিয়ে যাবে। দেখো দেখো বউ, এবার আমাদের উঠোনে সেই রকম ফলন হয়েছে তরমুজের। রমজান মাসে তরমুজের অনেক দাম পাবো। কাল সকালেই বাজারে নিয়ে যাব এগুলো। আরে হ্যাঁ গো, হ্যাঁ যাবে গো যাবে, বিক্রি করে দিয়ে আইবে। আমি বরং তোমার জন্য মুড়ি বেঁধে রাখবো, তুমি সকাল সকাল যেয়ে বিক্রি করে দিয়ে আইবে। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন বাঘ তরমুজ নিয়ে বাজারের দিকে রওনা দিল এবং সে বাজারে পৌঁছে গেল। বাজারে গিয়ে তার মালিকের কাছে তরমুজগুলো বিক্রি করে আসলো। আরে সাহেব, আজকে 100 কেজি তরমুজ দিলাম, 100 কেজির টাকা দেন। আর কাল আরো বেশি করে তরমুজ নিয়ে আসবো, ঠিক আছে? বাঘ মামা তরমুজ বিক্রি করে টাকা নিয়ে তার গরুর গাড়িতে চেপে জঙ্গলের পথ ধরে মনের আনন্দে বাড়ি ফিরে আসলো। এদিকে শিয়ালের বউ শিয়ালিনী সব ঘটনা দেখে ফেললো। তার খুব হিংসা হচ্ছিল। সে বাসায় এসে শিয়ালের সঙ্গে বুদ্ধি করলো তরমুজ চুরি করবে। কি করার কাজ যেন, বাঘ মামার জমি থেকে তরমুজ চুরি করে আনবো না, বুঝলি? অনেক লাভ হবে তাহলে। আহা আহা, তুমি তো ঠিকই বলেছো শিয়ালিনী। তাহলে কখন যাওয়া যায় চুরি করতে বলো তো? আজ রাতেই চুরি করে ফেলবো। চুরি করে তোমার জন্য গয়না কিনে আনবো। হ্যাঁ গো হ্যাঁ, বুঝলুম। তাহলে তুমি এক কাজ করোগে, যাও তুমি বরং বাঘ মামা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে, তুমি তখন সেখানে গিয়ে তার তরমুজগুলো চুরি করে আনবে। আরে ঠিক আছে, আমি তাই করব। আজ রাতে চুরি করতে যাব, সব তরমুজ চুরি করে আনবো। তারপর থেকে শিয়াল মামা প্রতিদিন বাঘের তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করতে শুরু করলো। আরে গিন্নি, দেখো দেখো, কাল কত তরমুজ ছিল, আজকে তরমুজ কম কম লাগছে। মনে হয় তরমুজ চুরি হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ, বুঝলে। তুমি বরং আজ রাত্রিবেলায় পাহারা দিবে, দেখবে কে চুরি করে নিয়ে যায়। আরে মাইরি, প্রতিদিন এভাবে চুরি করতে আর ভাল লাগে না। আজ একসাথে অনেক তরমুজ চুরি করে নিয়ে যাব। বাঘ মামার সব তরমুজ চুরি করে ফেলবো। বউয়ের জন্য নাকফুল কিনবো, কানের দুল কিনবো। বাহ, কত মজা হবে! বউ অনেক খুশি হবে, অনেক ভালোবাসা দেবে আমাকে। ওরে মাইরি, এবার মনে হয় ধরা পড়ে গেলাম রে। ওরে মামা, লাগছে লাগছে, মামা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মামা, লাগছে লাগছে তো মামা। আর চুরি করবো না মামা, আর চুরি করবো না। হা হা হা।